আসসালামু আলাইকুম মইনুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শরীয়ত ভাই? আমি তো ভালোই আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। লোকের মুখে যা শুনতে পাই তাতে তো আপনি খুব একটা ভালো নেই। কি শুনতে পাইছেন ভাই আপনি? লোকের মুখে যা শুনেছি একমাত্র ছেলে আপনার 22 বছর ধরে নাকি আপনার বাড়িতে থাকে না, আপনার বাড়িতে ভাত খায় না। এখন নাকি এবার আপনার ছেলে ওই পাড়ার মক্কেলের মেয়ের সঙ্গে একটু ফষ্টি নষ্টি করছে শুনেছি। তা অমন ছেলের বাপ হওয়ার চেয়েও গলায় রশি নিয়ে মরে যাওয়াটা ঢের ভালো। তা যাই মইনুল সাহেব, আমার আবার ওদিকে একটু কাজ আছে, তুমি ভালো থেকো। মমতা, মমতা, তোমার মুখটা মলিন। মমতা, জীবনে কি পাপ আমি করেছিলাম? তুমি তো কোনো পাপ করনি, তাহলে? এভাবে কথা বলছো কেন তুমি? তাহলে তাহলে বলতে পারো মমতা, আজ 22টা বছর ধরে আমার ছেলে আমার বাড়িতে থাকে না, আমার বাড়িতে খায় না, আবার আবার এখন রাস্তার লোকে আমাকে ধরে কটূক্তিমূলক কথাবার্তা বলে। একে সহ্য করা যায় মমতা? সহ্য করা যায়? ছেলে নাকি আজকাল ওই রাস্তায় প্রেম খেলা করছে, তুমি তো সেদিকেও একটু খেয়াল করো না। এই বাড়ির মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে। মনে করেছিলাম এই বাড়িটা 4 তলা বাড়ি করে দেবো, একটি মাত্র ছেলে আমার, শুধু একটি মাত্র ছেলে হবার জন্য আমি ওই ছেলেটাকে কোনোদিন তেজ্য পুত্র করলাম না। শুধু তোমার এই রায় পেয়ে ছেলেটা আজ এত দূর গিয়ে দিয়েছে, না হলে কি আমাদের এই মান সম্মান এভাবে যেতে পারে মমতা? তুমি তো শান্ত হও, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। শান্ত হবো মমতা? এটা কি শান্ত হবার মতো কথা? তবু আমরা বাবা মা। তুমি তো যেভাবে কাঁদো আমিও তো ভেঙে পড়বো। চলো চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলেন? বাবারে, একটু মাঠে গিয়েছিলাম। এই উত্তপ্ত রোদে গায়ের চামড়া পড়ে যাচ্ছে, আর চাচা আপনি ছাতা বাদে মাঠে। বাবারে, এই উত্তপ্ত রোদে গায়ে শুধু চামড়া পড়ে যাচ্ছে এই কথাটাই তো ভাবলি? আজ 22টা বছর ধরে যে আমার এই হৃদয়টা পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, অথচ সেই কথাটা তো একবারও ভাবলি না। আজ 22টা বছর ধরে আমার ছেলে আমার বাড়িতে খায় না, থাকে না। এটা কি কম দুঃখের কথা বাবা? বাবারে, আমি তো পা ধরে বলছি কি করছেন চাচা? বাবা, আমি তো পা ধরে বলছি বাবা, তুই আমার ছেলেকে একটু বোঝা। কেন, কোন অপরাধে আমার ছেলে আমার বাড়িতে থাকে না, আমার বাড়িতে খায় না? একটু আমার ছেলেকে বুঝিয়ে বল বাবা, বল। এই 22টা বছর সে কেন থাকে না? বাবারে, সেই অপরাধের কথাটা জেনে শুধু তুই আমাকে একবার বল, তাহলে আমি সেই অপরাধের শাস্তি মাথা পেতে নেব বাবা। সবুজ, তুই কি জানো আমাকে বলতে চাইছিস? জুয়েল, আমি তোমাকে একটা কথা বলবো, কথাটা যেন তুমি মনে নেবে না। বল, কি বলছিস? কথাটা হচ্ছে, আমাকে সে ওয়াদা করা লাগবে, তুমি কিছু মনে নেবে না। আচ্ছা ঠিক আছে, তোকে সেই ওয়াদা করলাম, এবার বল। জুয়েল, চাচা আজকে আমার পা জড়িয়ে ধরেছে। সবুজ, আমি বুঝতে পেরেছি তুই আমাকে কি বলতে চাচ্ছিস। সবুজ, তোদের এই 22 বছরের প্রশ্নটাকে আগামী 3 দিনের মধ্যেই আমি আনুষ্ঠানিকভাবে সমাধান দেব। সত্যি বলছিস দোস্ত? হ্যাঁ, সত্যি বলছি। চল, আগামীকালকের মধ্যেই এর একটা ব্যবস্থা করবো।
চল দোস্ত। মা, মা, কিরে এত চিল্লা চিল্লি করছিস কি জন্য? কি ব্যাপার মা? তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? কি ব্যাপার মা? তুমি তো আমার সাথে এইভাবে কথা বলো না। তোর সাথে কথা বলছি, এটা তোর ভাগ্যের ব্যাপার। মা, তুমি আমাকে এভাবে বলতে? হ্যাঁ, বলতে পারলাম এভাবে। তুই না শিক্ষিত ছেলে, তুই না কলেজের প্রভাষক। তোর জন্য তোর বাবা পথে ঘাটে অপমান অপদস্থ হয়। তোর জন্য তোর বাবাকে লোকজন বলে গলে দড়ি দিয়ে মরতে পারো না। বের হয়ে যা, তোর মতন ছেলে বের হয়ে যা, আমার সামনে থেকে দূরে যা, যা বের হয়ে যা। দাঁড়াও মা, 22 বছরের যে সমস্যা, তার সমাধান আমি আগামী 3 দিনের মধ্যে দিতে চাই। তুমি শুধু বাবাকে বলো 3 দিনের মধ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করো। গত 22 বছরের সমস্যার সমাধান আমি ওই দিনই সমাধান করে দেবো। কথা দিলাম মা, তাহলে আমি এখন আসি না। বসো। কতদিন তোমার সাথে কথা টথা হয়নি, আজকে একটু কথা টথা বলি। আজকে আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে? হ্যাঁ গো, আজকে তোমার ছেলে আসছিল। ছেলে এসেছিল? তাই? কি বললো ছেলে? ছেলে বলল গত 22 বছরকার সমস্যার সমাধান উনি করবেন। এ কথা বলেছে ছেলে? হ্যাঁ গো, তোমার শিক্ষিত ছেলে, সে ভুল করতে পারে না। আমিও তো সেটাই ভাবি গো, ছেলে আমার এ ভুল করতে পারে না, কিন্তু কেন যার 22টা বছর ধরে এই যন্ত্রণার মাঝে আমাকে ফেলে রেখেছে। তোমার উপরে রাগ আর অনুরাগ, তুমি বোঝো না। তুমি বাবা, আমি মা, ওরা বাচ্চা, অনেক ভুল করতে পারে। তোমার ছেলে কলেজের প্রভাষক, সে ভুল করতে পারে না গো। সেটি তো আমিও ভাবি, আমার ছেলে এমন ভুল করতে পারে না, কিন্তু কেন যে এমন হয়ে গেল। শোনো, 5 দিনের 5 কথায় অনেক সময় সে বিগড়ে গেছে হয়তো বা। এই ভুলটা ও আবার সমাধান করে দেবে। 22 বছরকার যন্ত্রণা। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। ওর উপর আসবে, তুমি একটা ছাগল কেনো। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে শোনো, তুমি যাও আমার শার্টটা নিয়ে আসো আর টাকাগুলো দাও, আমি এখনই বাজার থেকে একটা ছাগল কেনার ব্যবস্থা করে তাই দিই। করো। ছেলেটা কত বড় মুখ নিয়ে আসছে, ও সমাধান করবে। তুমি সত্যি তাই করো। আজই আমি একটা ছাগল কেনার ব্যবস্থা করি, তুমি আমাকে টাকা আর শার্টটা দাও। আচ্ছা ঠিক আছে, তবে তুমি দেখে শুনে যাও, কেউ কিছু করবে না। আচ্ছা ঠিক আছে। কাটলাম। আচ্ছা, তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি। দেখি। আচ্ছা ঠিক আছে। খবরদার টেনশন করো না জানো। আচ্ছা আচ্ছা, আমি আর টেনশন করবো না নে। এই এই যে তুমি না প্রোগ্রামের ই করতে চাইলে, কতদূর কি হলো কিছুই তো বললে না আমাকে। বসি, বসে কথা বলি। চলো যাই। আর তোমাকে তো পাওয়াই যায় নাকি? আমাকে পাওয়া দি, সারাদিন মাঠে ঘাটে থাকবা, একটু সময়ও আমাকে দাও না ঠিক মতন। সময় দেব, ছেলের এই সমস্যার সমাধানটা দেখি কি করে, তারপরে অনেক সময় দেবো। আচ্ছা, কতদিন পার হয়ে গেল আমাদের সংসার জীবনে, এইভাবে বসার সুযোগও তেমন পেলাম না। তুমি মাঠ ঘাটের কাজ, আমি সংসারের কাজ, ছেলে বড় হয়ে গেল। আচ্ছা, ওই প্রোগ্রামের কি খবর, কি করলে গো? দেখা যাক, আগামীকালকে ওই যে আমাদের যেখানে বাগান বাড়ি করতেছিলাম, ওখানে আমরা ওই প্রোগ্রামটা করতে চাচ্ছি। অনেক লোক যেহেতু আমাকে কটূক্তিমূলক কথাবার্তা বলেছে, তাদেরকে আমি ওই অনুষ্ঠানে দাওয়াত করেছি। খুব ভালো কাজ করেছো, আমি খুব খুশি হলাম। এখন চল আমরা একটু রুমের মধ্যে যাই, একটু গল্প সল্প করে কি শুয়ে শুয়ে। আসসালামু আলাইকুম।
আমি জানি না তুমি কেমন আছো, তবে তুমি 22 বছর আগে যে পাপ তুমি করে গেছো তাতে তোমার ভালো থাকার কথা নয় দাদু। আমি চেষ্টা করছি আমার কর্মের মাধ্যমে তোমার সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। তুমি আমাকে দোয়া করো দাদু, তুমি আমাকে দোয়া করো। আমি তোমার 22 বছর আগে পাপের প্রায়শ্চিত্ত করবো দাদু, করবো। হ্যাঁ কবির বসো। হ্যাঁ বসো মমতা। রূপা ভাই বুঝলে কবি, বলো। এখানেই বড় বাড়িটা তৈরি করতে চাচ্ছি, কেমন হবে বলো? তুমি ঠিকই বলেছো মিয়া ভাই, খুব একটা ভালো কাজ হবে। আর বাগানের পিছনে ওই যে জায়গা পড়ে আছে, ওই জায়গাটা পুকুর কাটলে খুব ভালো হবে। কবির তুমি ঠিকই বলেছো ভাই, আমিও ওই প্ল্যান করেই আসি। বুঝলে মমতা, আজ যদি এই 22 বছরের সমস্যার সমাধানটা আমার ছেলে ভালো করে টেনে দেয়, তাহলে আমার বুকটা যেন পাতলা হয়। তুমি একদম টেনশন করো না, তোমার ছেলে প্রফেসর 22 বছরকার সমস্যা সমাধান সে করবেই। তাই যেন হয় মমতা, আমি তো এই বিষয় নিয়ে খুবই মানসিক প্রেশানিতে আছি। তুমি একদম টেনশন করো না, তোমার ছেলে শিক্ষিত ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি জামাই, আমি ভালো আছি। হ্যাঁ বসো। আব্বু ভালো আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো বাবু? কুকু আপনি কেমন আছেন? জি বাবু, আমি ভালো আছি। তুমি ভালো আছো বাবু? জি। হ্যাঁ গো বাবাজি, এত জরুরি ডাইকুস কেন? একটু খেড়ি খুলি বলো দিনে। সব কথাই বলবো জামাই, আর বলার জন্যই তো আমি আপনাদেরকে এখানে দেখি। আমরা তো অধীর আগ্রহে বসে আছি শোনার জন্য। এটা রাখি। এটা কি? চেক, 15 লক্ষ টাকার চেক। ওইটা কিসের চেক? অপু তোমার মনে আছে 22 বছর আগে আমি তোমার বাসায় গিয়েছিলাম, তুমি রাতে আমাকে খাবার দিয়ে আমি খাবার খেতে বসছি, আর তুমি কি মায়া কান্নাটাই না কেঁদেছিলে। অপু তুমি সেদিন আমাকে বলেছিলে তোর দাদা না হয় মূর্খ মানুষ, সে ভুল করতে পারে, কিন্তু তোর বাবা তো শিক্ষিত মানুষ, সে কি করে এই ভুল কাজগুলো করবে? আমাকে ফাঁকি দিয়ে সমস্ত জমিগুলো তোর বাবার নামে লিখিয়ে নিল। আমি সেই শিশু মনে সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি এই পাপের প্রায়শ্চিত্ত না করতে পারি, তাহলে আমি আমার বাবার ঘরে থাকবো না, বাবার গৃহে এক মুঠো খাবারও খাবো না। এই জন্য আমি 22টা বছর আমি আমার বাবার বাড়িতে আসিনি। কোরআন হাদিসে উল্লেখ আছে, কেউ যদি সরিষা দানার পরিমাণ কারো হক নষ্ট করে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এই কথাগুলো আমার অন্তরে গেঁথে গিয়েছিল। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি আমার এই বাবার ভুলের প্রায়শ্চিত্ত করব। আমার দাদা এই পাপের বোঝা কাঁধে নিয়ে কবরে শুয়ে আছে, আমি আমার দাদা আমার বাবার এই অতীত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আপনাদেরকে আমি এখানে ডেকেছি। এই সমাধান দেব বলে আমি আমার বাবার বাড়িতে ভাত খাইনি, বাবার বাড়িতে থাকি না, আমি আমার এই বন্ধুর বাড়িতে থাকি। আমি চেয়েছিলাম যে আমি এই সমস্যার সমাধান যতদিন না দিতে পারবো ততদিন আমি আমার বাড়িতে ফিরে যাব না। আজ তাই এই সমস্যার সমাধান আমি এখানে দিতে সবাইকে একত্রে ডেকেছি। 22 বছর আগে তোকে কি মারতে না মেরেছিলাম, অথচ তুই একবারও বললি না মুখ ফুটে যে এই 22 বছর আগে এই সমস্যার জন্য তুই আমার বাড়িতে ভাত খাস না, আমার বাড়িতে থাকিস না বাবা। বাবা আমি সেই তাহলে এই 22 বছর আগে আমি এই সমস্যার সমাধানটা টেনে ফেলতাম। এই লোক রাস্তায় আমাকে ক্রিটিসাইজ মূলক ভাবে কথা বলতে পারতো না। আমার ছেলে প্রফেসর,
অথচ রাস্তায় আমাকে কত রকম কথা শুনতে হয়েছে বাবা। বাবারে, আজ আমি বুঝতে পারলাম বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন এমন সন্তান হয় যে সন্তান কোনো মানুষের হক মারার পক্ষে না থাকে। বাবা, বাবা, বাংলার প্রতিটি ঘরে যেন এমন হয়। আজ মনে বলছে বাবা তো পাশ আমি কি করছো তুমি? বাবা, তুই যে কাজটা করলি বাংলাদেশের প্রতিটি ঘরের মানুষ যেন আর কোনোদিন কারোর হক না মারে বাবা। বাবা